জাতীয় পার্টির আসলে কোনো স্ট্রেংথ নাই, বিভক্ত, এটা হলো আমার খণ্ডে বিখণ্ডে বিভক্ত অবজারভেশন না। এটা কেন যে জাতীয় পার্টির একসময় একটা স্ট্রেংথ ছিল, কিন্তু পরপর 3টা নির্বাচনে তারা মানে আপনার একদম মেরুদণ্ডহীন এবং লজ্জা শরমহীন ভাবে যেভাবে তারা আওয়ামী লীগের সঙ্গে ছিল, এরপর মানে মানে জাতীয় পার্টির খুব একটা অবস্থান সারা দেশে আর আসলে অবশিষ্ট নাই, একদমই নাই। তো এবং সেটা যে নাই, এটা এইবারে নির্বাচন দেখে কিন্তু আমি বলছি না এই নির্বাচনে জাতীয় পার্টি যে আবার কোনো ভোট পায় নাই, এটা কিন্তু অন্য ইকুয়েশন, এটা কিন্তু ওই ইকুয়েশন নেই। এইবার ভোট পায় না সেটা হলো গিয়ে এদের লোকজনকে তো মাঠে ঘাটে নামতেই দেওয়া হয় নাই। ইউনূস সরকার এদেরকে নামতেই দেয় নাই মাঠে, কাজে এই ইলেকশনের ফলটা কিন্তু আমি অতটা সিরিয়াসলি নিচ্ছি না। কিন্তু তারপরেও আমি বলছি জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ দাঁড়াবে, এটা আমি পার্সোনালি মনে করি না, এটা আমি পার্সোনালি একদম মনে করি না। তবে এখানে আরেকটি ইকুয়েশন আছে যে এরকমও হতে পারে হয়তো, কিন্তু আমি মনে করি যে আওয়ামী লীগকে ফিরে আসতে হলে, যে আওয়ামী লীগকে রাজনীতিতে শক্ত করে ফিরে আসতে হয়, তাহলে আওয়ামী লীগের নিজের পায়ে দাঁড়িয়ে আসতে হবে, এবং সেখানে জাতীয় পার্টি আওয়ামী লীগকে হেল্প করতে পারবে এটা যেমন আমি মনে করি না। আবার একইভাবে যে আপনার আওয়ামী লীগের যে সমস্ত নেতারা দেশ ছেড়ে পালাইছে তাদেরকেও এদেশের মানে হয়তো আওয়ামী লীগের লিডাররা গ্রহণ করতে পারে, বাট এদেশের সাধারণ মানুষ গ্রহণ করবে এটা কিন্তু আমি আসলে মনে করি না। দেখেন একজন লোক ফোন করছে, এটা শুনেই কিন্তু মানুষের আসলে আলোচনা হচ্ছে। এই আলোচনা কিন্তু আশাবাদের আলোচনা না, এই আলোচনা মূলত হলো বিরক্তির আলোচনা, আশঙ্কা আলোচনা। এখানে কিন্তু কোনো আশাবাদ নাই। কাজে ওই নেতৃত্ব নিয়ে যে যাই অনেকে হয়তো অনেকে মন খারাপ করে আমাকে অনেক কিছু বলছি, কিন্তু আমি মনে করি বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা অধ্যায়ের সমাপ্তি ঘটছে। ওই অধ্যায় নিয়ে একটা কোনো লাভ। আওয়ামী লীগের সমাপ্তি হয়নি না, আওয়ামী লীগ সমাপ্ত হয়নি, শেখ হাসিনা সমাপ্ত। এবং এটা আমি আরেকটা বড় প্রমাণ দিই আপনাকে, শেখ হাসিনার যে পুত্র সেও তো বলছে যে বাংলাদেশে আর রাজনীতিতে শেখ হাসিনার কোনো চান্স নেই। আল জাজিরা সে ইন্টারভিউ সে কথা বলছে না, সে স্পষ্ট বলছে, এবং সে তো প্র্যাকটিক্যাল কথা বলছে। সে বলছে ওনার বয়স হয়েছে, মানুষটা অমর না। এটা তো আপনার জয় নিজে বলছেন। এত কিছুর পরে, এত রক্তের মধ্যে, এত লাশের পরে মানুষ আবার আওয়ামী লীগকে গ্রহণ করবে এদেশে? কেন করবে না? কেন করবে না? বাংলাদেশের কাছে বিকল্প কি? বিকল্প কি? বাংলাদেশে আপনি যত যাই বলেন, বাংলাদেশে আরও কয়েক দশক বাংলাদেশের রাজনীতিকে নিয়ন্ত্রণ করবে বিএনপি আর আওয়ামী লীগ, জামাত না, বিএনপি আর আওয়ামী লীগ। জামাত চেষ্টা করবে, ভবিষ্যৎ কি হবে? জামাত চেষ্টা করবে আগামী নির্বাচন, তাহলে ভবিষ্যৎ কি হবে? হ্যাঁ, আবার আওয়ামী লীগ বিএনপি যদি ডমিনেট করে তাহলে এই বিরোধী দলের ভবিষ্যৎ কি? বিরোধী দল জামাতের ওই যে আপনার 7 থেকে 8% ভোট, ম্যাক্সিমাম 10% ভোট। এইটাই বাংলাদেশের রিয়েলিটি। এই দেশের মানুষকে একটু বুঝতে হবে, দল তো রাজনৈতিক দল তো মানুষ নিয়ে হয় না। জামাত যে রাজনীতিটা করে সে রাজনীতি, ওটা তো আপসীন রাজনীতি, কিছু ক্ষেত্রে আপসীন রাজনীতি। ওই রাজনীতি বাংলাদেশের মানুষ পছন্দ করে না। বাংলাদেশের মানুষ যথেষ্ট উদারনৈতিক, যথেষ্ট। একটা সম্ভাবনা ছিল এনসিপিকে নিয়ে, এনসিপি একটা বিকল্প শক্তি হতে পারতো। এনসিপি যদি ঠিক রাজনীতিটা করতো, এনসিপির বিকল্প শক্তি হতে পারতো। এনসিপির উপর অনেক আওয়ামী লীগের লোকজন ভর করতো। এনসিপি যখন এটা বুঝতে পারছে ততদিনে এনসিপির কাম সারা, ততদিনে এনসিপির সারা শরীরে দগদগে ঘা হয়ে গেছে। এনসিপির উপর মানুষ ভরসা করবে না। মানুষ দেখেন, আমি বললাম তো, আপনি লিখে রাখেন না ভাই, 2 বছর লিখে রাখেন, 2 বছর পরে দেখবেন এদেশের রাজনীতি ওই আওয়ামী লীগ বিএনপি। কারণ রাজনীতি যখন আপনি 10 জন মানুষ নিয়ে কথা বলবেন, তখন কিন্তু আপনার মধ্যে এক ধরনের ছাড় দেওয়ার মানসিকতা থাকতে হবে। সেটা বাংলাদেশে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে আছে। আমরা চাইব এই দলগুলো যেন পরিশীলিতভাবে আসে, মোর ডেমোক্রেটিক ওয়েতে আসে, অধিকতর গণতান্ত্রিক চিন্তা নিয়ে আসে, তাহলেই হবে।